আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ইফরানা কিচেন। সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজ করব মজাদার চালতা আচার। চালতাগুলো গাছের থেকে পেড়ে নিব, পেড়ে নিয়ে ভালোভাবে কেটে নিব, কেটে তারপর ধুয়ে নিতে হবে। চালতা কিন্তু অনেক পিছালো একটি জিনিস, এটা খুব সাবধানে সতর্কভাবে কাটতে হয়। বটি ছাড়া তো আমি কাটতে পারি না, কোনো কিছু ছুরি দিয়ে এটা কাটা সম্ভব হয় না, তাই খুব সাবধানভাবে কেটে নিবেন। কেটে ভালোভাবে ধুয়ে এটা ফ্রেশ করে নিব। গ্রামে চালতা আচার রেসিপিটা করেছি, আশা করছি অবশ্যই অনেক ভালো লাগবে। এখানে অনেকগুলো চালতা আছে, আলহামদুলিল্লাহ আমি 6টা চালতা এভাবে স্লাইস ভাবে কেটে নিব। এই যে এভাবে কেটে নিয়েছি, পরে স্লাইস ভাবে কেটে এখন পাঁচফোড়ন ভেজে নিব। সাথে কিছু মরিচ নিয়েছি, একসাথে ভেজে বেটে নিব। ব্লেন্ডার করা হয়নি, বেটেই নিয়েছি, তাতে খুব ভালো হয়। দেখেন পাঁচফোড়ন হয়ে গেছে। এখন চালতাটা সিদ্ধ দিয়ে দিয়েছি স্লাইস ভাবে কেটে। এখন বড় একটি প্যান বসিয়ে দিয়ে দিব 3 কাপ পরিমাণে চিনি। তাতে 6টা পরিমাণে চালতা এখানে আছে, কেটে কুটে যা আছে তা এখানে দিয়ে দিয়েছি সবগুলো চালতা। এখন ভালোভাবে মিক্সড করে নিব। আপনি ইচ্ছা করলে চিনিটা দিয়ে পানি দিয়ে শিরা উঠিয়ে তারপর চালতাগুলো দিতে পারেন, বা এভাবেও দিতে পারেন। আমি কোনো পানি ব্যবহার করি নাই, চিনির থেকে এভাবে অনেক পানি ছেড়ে দেয়। আশা করছি আমার রেসিপিটা ভালো লাগবে। সামান্য মরিচের গুঁড়া দিয়েছি, কারণ পাঁচফোড়নের সাথে তো মরিচ দেওয়া আছে, আর লবণ দিয়ে দিয়েছি পরিমাপ মতো, যতটুকু লাগবে ততটুকুই দিয়ে দিবেন। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে, অনেক পছন্দ করি আমি চালতার আচার, খুব ভালো লাগে খেতে। দেখেন লার্কি ছোলার মধ্যে করছি, অনেকটা পানি উঠে গেছে। এখন পানিটা যখন শুকিয়ে আসবে আস্তে আস্তে, তখন আমি কিন্তু জালটা মিডিয়াম আঁচ করে দিব। আর খুব টাইম নিয়ে এটা সুন্দরভাবে করতে হবে, প্রায় 30 থেকে 40 মিনিট সময় লাগবে এটা করতে। কিন্তু যত সময় নিয়ে করবেন ততটাই পারফেক্ট সুন্দরভাবে হবে, বেশি জাল বাড়িয়ে দিলে নিচে পুড়ে যাবে। আলহামদুলিল্লাহ পানিটা শুকিয়ে গেছে, হয়ে গেছে। পাঁচফোড়ন উপরে দিয়ে দিলাম, এখন নেড়ে ছেড়ে পরিবেশন করব। বুঝতেই পারছেন কতটা লোভনীয়, কতটা মজাদার হয়েছে। ইচ্ছে করলে আপনারা মিঠাই, আখের গুড়ের, খেজুরের গুড় যেটাই হোক দিয়ে আপনারা এই আচারটা করতে পারেন, তাহলে আরো গাঢ় কালার হবে। আমার কাছে চিনির স্বাদটাই বেশি ভালো লেগেছে, আমি মিঠাই দিয়েও করি। যার যেভাবে পছন্দ সেভাবে করে নিতে পারেন। আশা করছি সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আমার ইফরানা কিচেনের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।